দেশে লেবুর চাহিদার বড় একটি অংশ যোগান দেয় টাঙ্গাইলের সখীপুর, দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর। সেই লেবু সরবরাহ করা হয় ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। সাধারণত বর্ষা মৌসুমে প্রতি গাছে 1 থেকে 1.5 মণ পর্যন্ত লেবু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে শুষ্ক মৌসুমে পাওয়া যাচ্ছে কম পরিমাণ লেবু। বৃষ্টি মিষ্টি নাই, তার জন্য লেবু আইতেছেও কম। এই যে লেবু আহে আমাগো খরচ হইতেছে না। 15 দিন পর পর তুলতাম, এখন মনে 15 দিনে আধমন লেবু হয়। এখন মোটামুটি দাম আছে দিকে একটু লাভবান আছি আমরা। সিজন না হওয়ার কারণে আসলে উৎপাদন কম। এই উৎপাদন কমের জন্যই লেবুর দাম চরম মূল্যে। বাগান থেকে লেবু বিক্রি হচ্ছে প্রতি কেজি 130 থেকে 140 টাকায়। তবে খুচরা বাজারে আকার ভেদে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। লেবু আগে 60 টাকা 70 টাকা ছিল, এখন 200 টাকা 180 টাকা এখন বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে আর পাইকারি বেশি দামে কিনে খুচরা বিক্রি করতে পারি না, বিক্রি করা কষ্ট হয় আমাদের। তো আমাদের রপ্তানি বেশি হওয়ার কারণে আমরা মানে কম রেটে ছাড়ে যায়। আর কাঁচা মাল তো মনে করেন যে রাত্রে রাখা যাবে না, আজকে রাখলে আমার তো মনে হয় অনেক টাকা লস হবে। কৃষকদের আধুনিক সেচ ও নতুন জাতের চারা দেয়া হচ্ছে, যাতে সারা বছর লেবুর সরবরাহ ঠিক রাখা যায় বলে জানান কৃষি বিভাগ। শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সেই সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে। নতুন জাতের লেবু চাষের উদ্যোগের কারণে আগামী বছরগুলোতেও এ মৌসুমী সংকট কেটে যাবে বলে প্রত্যাশা সবার। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।